শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলের 176 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো অনেক দিন পরে কিন্তু আবার ভয়েস দেওয়া শুরু করলাম। তো বন্ধুরা, অনেক দিন ভিডিওতে কিন্তু ভয়েস দিতে পারিনি অনেক সমস্যার জন্য। তাছাড়া বাপের বাড়িতে গেছিলাম, ওখানে না অনুষ্ঠান হচ্ছিল, তার জন্য আর সময় হয়ে ওঠেনি। আর সময় বলতে যদিও সময় পেয়েছিলাম, তো কি জানো তো, চারিদিকের বিভিন্ন শব্দের জন্য আর ভয়েস দিলাম না। আর বাড়িতে এসেছি প্রায় 2 দিন হয়ে গেছে, তবুও জানো তো সময় হয়ে ওঠেনি, তাই আর 2 দিন ভয়েসও দিলাম না। তো আজ থেকে নতুন করে আবার ভয়েস দেওয়া শুরু করেছি। আর আমাদের কিন্তু আজ সকালবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো ছিল ওগুলোই মা একটু মেজে দিয়েছিল, আর দুজন মিলেই কিন্তু সব ধুয়ে নিয়েছি। আর বাপের বাড়ি থেকে এসেছিলাম যে জামা কাপড়, আর কাল যে চিড়িয়াখানায় গিয়েছিলাম সব ড্রেসগুলোই কিন্তু আজকে ধুয়ে নিচ্ছিলাম। আর কোথাও গেলে কিন্তু দেখবে অনেক জামা কাপড়, মানে কাজবাজ অনেক বেশি হয়ে যায়। ঘর যেমন নোংরা থাকে সব পরিষ্কার করতে হয়, সঙ্গে জামা কাপড় যা যা নিয়ে যাওয়া হয় সবই কিন্তু পরিষ্কার করে নিতে হয়। আর কি জানো তো বন্ধুরা, আমরা তো গেছিলাম, তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতেই ছিল। তো দাদাভাইয়ের জামা কাপড় যেমন, সঙ্গে আমাদের। তো আজকে যা কেচেছি এখনও কিন্তু অনেক জামা কাপড় কাচতে বাকি রয়ে গেছে। আর তাছাড়া কি জানো তো, সেই কবে থেকে তোমরা ভিডিওগুলি দেখছো টাইম কলে জলই আসে না, আর এখনও কিন্তু টাইম কলে কোনো জলই আসছে না। তো যাই হোক, এই নোনা কলের জল দিয়েই কিন্তু সব কিছু করতে হচ্ছে। আর কালকে না একটা মুরগি এনেছিল, তো বাবা খায় না বলে আজকে আবার কিন্তু একটা কক মুরগি নাকি বলে সেটাই আনা হয়েছিল। আর তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা বাজারটা করে দিয়ে কাজে চলে গেছে। আর ওই যে বললাম সকালবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ভাবছিলাম মুরগিটা রাতে রান্না করব। তো বাবা বলছিল যে দুপুরেই খেলে ভালো হয়, রাতে খাওয়া যায় না, তার জন্যই কিন্তু মা ওদিকে করছে আর আমি এদিকে কাচাকুচি ধোয়া ধুয়ে এসব করছিলাম। তো বন্ধুরা, আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে সব জামা কাপড় কেচে ধুয়ে মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মুরগিটাও পরিষ্কার করা হয়ে গেছিল, তাই আমি না এবার মুরগি কাটতে বসে গেছি। আর মুরগি কাটতে আমার কিন্তু খুব ভালো লাগে, তবে কি জানো তো বন্ধুরা, পোলট্রির মুরগি হলে আরও কিন্তু খুব সহজেই কাটা যায়। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখেছো, সারা সকালবেলা কিন্তু খেলে বেরিয়েছে, আর এখন দেখো দুপুর হতে চলেছে, এখন বই নিয়ে বসেছে। বই নিয়ে বলতে বই তো আর না, একটা পেন পেয়েছিল, সেই পেনটা দিয়ে খাতায় না হিজিবিজি করে অ আ ক খ এইসবই লিখছিল আর কি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মুরগিটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এবার না একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, কক মুরগি না ভীষণ চিট টাইপের হয়, তাই জন্যই একটু ছোট ছোট করে কেটে নিলে কিন্তু রান্না করতে সুবিধা হয়। আর মাংসগুলো না একটু প্রেসার করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু ভালো করে রান্নাটা করা যাবে। আর তার চেয়ে কি জানো তো বন্ধুরা, আমার মা না খুব সুন্দর করে রান্না করতে পারে, তাই মাকেই কিন্তু বলেছিলাম রান্নাটা করার জন্য। আর ভাবছিলাম গ্যাসে রান্নাটা করলে ভালো হতো, কিন্তু জানো তো বন্ধুরা, গ্যাসের চেয়ে উনুনে রান্না করলে কিন্তু অনেক সুন্দর লাগে খেতে। আর যদি কাঠের জালে হতো তাহলে কিন্তু খুব ভালো হতো, কিন্তু আমাদের না কাঠগুলো সব শেষ হয়ে গেছে। ওই কয়েকটা পাতা ছিল, আর ওই যে নারকেল গাছ পরিষ্কার করেছিল তার কয়েকটা পাতা দিয়েই কিন্তু রান্নাগুলো কমপ্লিট করেছি। আর সকালবেলা কি কি রান্না করেছিলাম সেটা তো তোমাদের সাথে বলা হয়নি, তাই এখন শেয়ার করলাম। এখন রান্না করলাম মাংসের তরকারি, আর সকালে রান্না করেছিলাম লোটে মাছের তরকারি, এইদিকে লাউ দিয়ে মাছ, আর লাউয়ের খোসা আলু ভাজি। আর ওই যে চাল ভিজানোগুলো দেখলে, ওটা না রাতে ভাবছিলাম একটু পাটিসাপটা পিঠে বানিয়ে নেব মায়ের কাছ থেকে, তার জন্যই কিন্তু কতগুলো চাল ভিজিয়ে রেখেছি, মিক্সারে করে রাতের বেলায় গুঁড়ো করে পিঠেটা বানিয়ে নেব। আর রান্না করার আগেই কিন্তু মা ছানটা করে নিয়ে তারপর রান্না করছিল, আর মাকে গুছিয়ে দিয়ে তারপরে আমিও ছানটা করে নিয়েছিলাম, আর মেয়েকেও কিন্তু ছানটা করিয়ে নিয়েছিলাম।
আর আজকে কিন্তু তোমাদের দাদা ভাইও কাজে চলে গেছে আর আমার ছেলেও কিন্তু স্কুলে চলে গেছে। এখন বাড়িতে আমরা এই 4 জন, আমি, আমার মেয়ে আর আমার বাবা মা। আর আমাদের সববার তো চান করা কমপ্লিট হয়ে গেছিলো। আর জানো তো বন্ধুরা, বাইরে রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো, তাই সবাই মিলে একসাথে খেতে বসেছি। তো আমরা খেয়ে নিই, তোমরা ততক্ষণ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে বলে যেও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। ধন্যবাদ আমার সকল বন্ধুদের।